বন্ধুরা, বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই বর্ষাকালে আমরা আমাদের ছাদ বাগানে কি কি গাছ করতে পারি এবং কোন ধরনের গাছ করা ভীষণ উপযোগী হবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আজ আমরা বর্ষায় ফুল হয় এমন টপ 20 গাছ নিয়ে আলোচনা করব, যে গাছগুলি আপনারা আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। তবে এই গাছগুলির মধ্যে কিছু গাছ রয়েছে যে গাছগুলি সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে, আবার কিছু গাছ রয়েছে যে গাছগুলি কিন্তু আপনার শুধুমাত্র এই বর্ষার সময় লাগাবেন এবং সেই সময় ফুল হবে, আবার সারা বছর কোথাও হারিয়ে যাবে। আবার কিছু গাছ রয়েছে সারা বছর তেমন যত্ন করে রাখলে তারা সারা বছর বেঁচে থাকে। তো এই দু ধরনের গাছ নিয়ে আলোচনা। তারপরে রয়েছে এর মধ্যে কিছু গাছ রয়েছে যেগুলি খুবই সুগন্ধি এবং সাদা ফুল, আবার কিছু গাছ রয়েছে কালারিং ফুল কিন্তু কোনো রকম গন্ধ নেই। এই দু ধরনের গাছ নিয়ে আজকে 20টি গাছ নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমি যে 20টি গাছ নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম 10টি গাছ নিয়ে আলোচনা করছি, যে 10টি গাছ আপনি আপনার ছাদ বাগানে যদি লাগিয়ে থাকেন সারা বছর এই গাছগুলি আপনার ছাদ বাগানে যেমন শোভা বাড়িয়ে যাবে পাতাবাহার রূপে, আবার ঠিক সেই সময় গরম পড়ার সঙ্গে সঙ্গে এই গাছগুলি ঠিক বর্ষা পড়তে আরও বেশি পরিমাণ ফুল দিয়ে আপনার ছাদ বাগানে কিন্তু ফুলেরও শোভা বৃদ্ধি করবে, এবং যার ফলে আপনি আপনার ছাদ বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন এই গাছগুলিতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে এই গাছের পরিচয় এবং কী করে এই গাছগুলি করবেন তার সমস্ত বিস্তারিত আলোচনা। বন্ধুরা, 1 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে বেলি। তো বেলি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি গাছ, আর কাটিং থেকে এর চারা তৈরি হয়, আর খুব সহজভাবে এই গাছের চারাও তৈরি করা যায়। আর তার সঙ্গে সঙ্গে এই গাছের জন্য কিন্তু অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি লাগবে। আর এই গাছ কিন্তু অবশ্যই আপনারা মার্চ এপ্রিল মাসের দিকে একবার রিপোর্টিং করে দেবেন, ডালের কাটাই ছাঁটাই করে দেবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা গাছে একটু খাবার দিয়ে দেবেন। আর প্রয়োজন অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী অবশ্যই আপনাকে টপ চেঞ্জ করতে হবে নির্দিষ্ট সময় অন্তর। তাহলে কিন্তু এই গাছ আপনার পুরো বর্ষা জুড়ে খুব সুন্দর ফুল দেবে। আর এই ফুলের গন্ধ সম্পর্কে আপনারা প্রত্যেকেই পরিচিতি, আর এ নিয়ে কিছু বলার নাই। তো আপনারা সবার প্রথমে আমি বলবো অবশ্যই আপনারা একটা বেলি গাছ লাগান। 2 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটি কুন্দ। কুন্দও কিন্তু বেলির মতো সাদা রঙের ফুল হয়, খুব সুন্দর গন্ধ হয়। এই গাছটিও কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে এবং খুব সহজভাবে এই গাছ গ্রো করে। তবে এই গাছটি সাধারণত টবের থেকে মাটিতে অনেক সুন্দর হয়, এবং এই গাছে একটি ঝাঙের একটু গেটের উপরে তুলে দিলেন বা অন্যান্য জায়গায় তুলে দিলেন, যারা গেটকে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেন তারা কিন্তু অবশ্যই কুন্দ গাছ লাগিয়ে দিতে পারেন। তাতে কিন্তু গাছ অত্যন্ত সুন্দরভাবে গ্রো করে। এরও ঠিক ডাল থেকেই চারা তৈরি হয়, এরও টবে করলে ওয়েল ড্রেনেজ মাটির প্রয়োজন হয়। মাটি সব গাছের ক্ষেত্রে একই রকম প্রয়োজন হবে, এবং এই গাছটি আপনারা লাগাতে পারেন যে খুব সুন্দর এবং খুব সুন্দর গন্ধও রয়েছে এই ফুলের। আর প্রত্যেকে এই গাছটিও লাগাতে পারেন। 3 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে কামিনী। কামিনীর গন্ধ নিয়ে কিছু বলার নেই। কামিনী যখন ফুল হয় পুরো ছাদ বা পুরো গাছ জুড়ে সুন্দরভাবে ফুল হয়ে থাকে, আর প্রচুর পরিমাণে ফুল হয়, সাদা রঙের ফুল। আর গন্ধ তো কিছু বলার নেই। অনেকে আবার বলে কামিনীর গন্ধে নাকি সাপ আসে, এই সমস্ত ভুয়ো বিষয় থেকে আপনারা দূরে থাকুন। প্রত্যেকে কামিনী গাছ লাগাতে পারেন। আর বর্তমানে অনেক কামিনী ডোয়ার্ফ ভ্যারাইটি রয়েছে, সেগুলিও করতে পারেন। আর মাটি তো একই রয়েছে, আর গাছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় সেরকম কোনো বিষয় নেই। আর টেবিল কামিনীও বর্তমানে পাওয়া যায়, সেগুলো খুব সুন্দর, কিন্তু সেগুলিতে কিন্তু ফুল হয় না। তো ফুল নিতে গেলে অবশ্যই আপনাকে ডোয়ার্ফ ভ্যারাইটির কামিনী লাগাতে হবে, যেগুলি কিন্তু অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে এই গাছগুলি রয়েছে। আবার ওই কামিনী কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন জায়গায় লাইন করে যদি এই গাছগুলি লাগিয়ে দেন তাহলে সেখানটাই আপনারা খুব সৌন্দর্য বৃদ্ধি পায়। বন্ধুরা, 4 নম্বর যে গাছটি রয়েছে সেটা হাসমোনা। হাসমোনা নিয়ে কোনো কথা বলার নেই, এই গাছ কিন্তু অত্যন্ত জনপ্রিয়। আর এই গাছ যদি ছাদ বাগান থাকে, শুধু ছাদে আপনি এর গন্ধ পাবেন না, পুরো এলাকা জুড়ে এর গন্ধ হয়ে যায়। আর খুব সুন্দর একটি গাছ, আর ফুল একদম ছোট ছোট হয়। আর আপনারা হয়তো বুঝতেই পারছেন এই গাছ, এবং এখানটা এটাও কিন্তু একদম ডাল থেকে কাটিং করে চারা তৈরি হয়। খুব সহজভাবে এর চারা তৈরি করা যায়, এর জন্য ওয়েল ড্রেনেজ মাটি অবশ্যই প্রয়োজন রয়েছে। আর এই গাছটি কিন্তু সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে, খুব সুন্দরভাবে ফুলও দেবে। বন্ধুরা, 5 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে রজনীগন্ধা। আপনারা প্রত্যেকের সঙ্গে অত্যন্ত পরিচিত, জন্মদিন থেকে শুরু করে মৃত্যুদিন পর্যন্ত প্রত্যেক জায়গায় রজনীগন্ধা অত্যন্ত, আমাদের গৃহ ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় এর ব্যবহার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই গাছগুলি কিন্তু অবশ্যই এর পেঁয়াজ হয়, এবং এই পেঁয়াজগুলি কিন্তু আপনারা লাগাতে পারেন, এবং সেগুলি লাগিয়ে কিন্তু এই গাছের সুন্দরভাবে ফুল হয়। তবে অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি লাগবে, আর গাছে তেমন কোনো পরিচর্যা নেই। সারা বছর গাছটি মোটামুটি শীত ঘুমিয়ে থাকে, এবং বর্ষার জল পেলেই গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে, এবং সেখান থেকে স্টিকের মধ্যে বেরিয়ে ফুল হয়। আর এর ফুল সম্পর্কে কিছু বলার নেই। আবার এই গাছে কোনো পরিচর্যা নেই, একদম পরিচর্যাহীন একটি গাছ। এই গাছটি প্রত্যেকেই করতে পারেন। বন্ধুরা, 6 নম্বর যে গাছটি রয়েছে চম্পা, বা অনেকে এটাকে কাঠগোলাপ বলে থাকে। তো এই ফুল কিন্তু প্রচুর পরিমাণে এখন দেখা যাচ্ছে, প্রচুর কালার রয়েছে, আর এর গন্ধ কিন্তু অত্যন্ত সুন্দর, এবং এটি কিন্তু আপনারা টবের থেকে মাটিতে বেশ ভালো হয়। আর টবে চাইলে আপনারা টবেও করতে পারেন, কারণ এর এখন প্রচুর কালার পাওয়া যাচ্ছে এবং ডোয়ার্ফ ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। এগুলো আপনারা কালেক্ট করে লাগাতে পারেন। অত্যন্ত সুন্দর একটি কাঠগোলাপ বা চম্পা, খুব সুন্দর কালার আর খুব সুন্দর ফুল, আর দেখতেও অসম্ভব সুন্দর।
বন্ধুরা তারপরে রয়েছে নাকচাপা। নাকচাপা আপনারা প্রত্যেকেই করতে পারেন, এটিও কিন্তু খুব সুন্দর, এটা টবে আরও সুন্দর হয় এবং এর মাটি কিন্তু ওয়েল ড্রেনেজ মাটি লাগবে এবং আপনাদের চারার দামও খুব একটা বেশি না, আপনারা সবসময় এই গাছটি করতে পারেন। অত্যন্ত জনপ্রিয় একটি গাছ, আর বিশেষ করে এই বর্ষার সময় কিন্তু এই গাছে ফুল হয়, আর ফুল যখন হবে কিন্তু আপনাকে হা করে তাকিয়ে থাকতে হবে, এতই সুন্দর ফুলের কালার এবং এত সুন্দর ফুলের রং এবং অত্যন্ত সুন্দর গন্ধ। বন্ধুরা 8 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে মাধবীলতা। তো মাধবীলতা এখন কিন্তু বর্তমানে ডুয়ার ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, যেগুলিকে টবে লাগানো যায়, আর আগে এগুলি লং ভ্যারাইটি ছিল, যেগুলি আপনার বাড়ির আপনার গেটের সৌন্দর্য বের করার জন্য, বাড়ানোর জন্য আপনার গেটে এটাকে লাগিয়ে দিতে পারতেন। এটা সমস্তটা ঝুলে থাকে এবং খুব সুন্দর দেখতে হয়, আর প্রচুর পরিমাণে ফুল হয়, আর বর্ষার জল যখনই পড়বে তখন থেকে ফুল দেওয়া শুরু হয়। অন্তত এটি অক্টোবর মাস পর্যন্ত ফুল দেবে, আর খুব সুন্দর একটি গাছ। এবং কিন্তু ডুয়ার ভ্যারাইটি হওয়ার ফলে আমরা কিন্তু টবে গাছটি করতে পারি, গাছের চারার দামও খুব একটা বেশি না, আর এর জন্য অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি লাগবে, আর এর বাইরে তেমন কোনো কিছু পরিচর্যা নেই, এগুলো পরিচর্যাহীন একটি গাছ। আর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে টগর। অবশ্যই আপনারা টগর লাগান, কারণ টগর প্রচুর পরিমাণে ফুল হয়, খুব সহজ পরিচর্যা হয় এবং বর্তমানে অনেক মিনিয়েচার ভ্যারাইটি পাওয়া যায় টগরের। তো অবশ্যই টগর করুন। টগর কিন্তু এই বর্ষা সিজনে প্রচুর পরিমাণে ফুল দেয়, আর এর কালার গন্ধ খুব সুন্দর হয়, আর প্রচুর পরিমাণে এটি গাছ করতে পারেন, সেরকম কোনো পরিচর্যা নেই। অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি লাগবেই, এটা মাস্ট সব গাছের ক্ষেত্রেই। আর তার সঙ্গে কাটাই ছাঁটাই এগুলি পরিচর্যা একটু থেকেই যায়, তেমন কোনো রকম কিছু নেই। তবে টবের সাইজ একটু বড় দেবেন, তাহলে ফুলের পরিমাণ একটু বেশি পাবে, আর এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো রোগ ব্যাধি হয় না, যার জন্য এই লক্ষ্মী গাছগুলি আপনারা সারা বছর বাগানে রাখতে পারেন এবং সারা বছর যেমন বর্ষায় ফুল দেবে, তার সঙ্গে সঙ্গে সারা বছর এগুলি আপনার বাগানের শোভা বৃদ্ধিতেও কাজে লাগবে। বন্ধুরা 10 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে রঙ্গন। রঙ্গন কিন্তু অত্যন্ত জনপ্রিয় অর্জন করেছে। বর্তমানে কিন্তু রঙ্গন কিন্তু প্রচুর কালারের পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে প্রচুর ভ্যারাইটিও পাওয়া যায়। একটি দেশি রয়েছে যেটি মাটিতে হলে বেশি ভালো হয়, অনেক বড় গাছ হয়, আর বর্তমানে এখন হাইব্রিডাইজেশনের ফলে প্রচুর ড্রায়ার ভ্যারাইটি বেরিয়েছে এবং যেগুলি দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এবং এর কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর, খুব সুন্দর সুন্দর কালার পাওয়া যায় এবং খুব সহজ পরিচর্যার একটি গাছ। কাটিং থেকে ইজিলি এর চারা তো গ্রো করে, আর খুব সহজভাবে গাছ করায়। তবে এই গাছগুলি সাধারণত বনসাইয়ের জন্য ব্যবহার করা হয়, আপনারা যে কোনোভাবে এই গাছগুলি করতে পারবেন, দেখবেন আপনাদের গাছগুলি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গ্রো করবে। তো বন্ধুরা এই 10টি গাছ ছিল, যে 10টি গাছ আপনার ছাদ বাগানে আপনারা রাখলে এটা পার্মানেন্ট একটি গাছ, যে গাছটি আপনার ছাদ বাগানে সারা বছর থাকবে এবং যখন বর্ষা আসবে তখন এরা ফুল দেবে, আর বাকি সময়টা কিন্তু এরা ঝরে যায় না বা শীত ঘুমেও চলে যায় না। এরা সুন্দরভাবে সবুজ পাতা দিয়ে এরা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, আর বছরে বেশিরভাগ সময়টা এরা মার্চ মাস থেকে রিপোর্ট করতে হয়, রিপোর্ট করার পর থেকে কিছু ডাল ছেটে দিতে হয় এবং গাছের নিজে নিজে শেপ নিতে শুরু করে। ঠিক তার মাস দুয়েক পর থেকে এরা ফুল দিতে শুরু করে। ফুলও মোটামুটি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আমরা ফুল পাবো এই গাছগুলিতে, আর অত্যন্ত সুন্দর গাছ। তো বন্ধুরা এবার চলুন আমরা কিছু মরশুমি ফুল 10টি ফুল নিয়ে আলোচনা করি, যে 10টি ফুল আপনারা ছাদ বাগানে রাখলে একদম মরশুমি ফুল বলতে খুব সুন্দর, যারা বর্ষার সময়তেই ফুল দেয় এবং তারপরে এদের খুঁজে খুব একটা পাওয়া যায় না, এমন 10টা গাছ নিয়ে একটু আলোচনা করি। এবং যে গাছগুলি আপনারা আপনাদের ছাদ বাগানে, যদি আপনাদের মনে হয় আমি মরশুমি ফুলকে বর্ষার সময় গাছ লাগাবো, ফুল হবে এবং গাছ শেষ হয়ে যাবে, তারপর আবার শীতে লাগাবো, তাদের জন্য এই টিপসটি অবশ্যই করতে পারেন, আর এগুলি অবশ্যই নতুন বাগানিদের জন্য প্রয়োজন। সেটা হচ্ছে জিনিয়া। বন্ধুরা জিনিয়া কিন্তু আপনারা সারা বছরই করতে পারেন, তবে জিনিয়া গাছের একটা বৈশিষ্ট্য, জিনিয়া গাছ চারা তৈরি হবে, ফুল হবে, মাস দুয়েকের মধ্যে ফুল টুল দেওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে গাছটি আবার আস্তে 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 নষ্ট হয়ে যায় এবং তার ফুলের বীজ থাকে, সেগুলি থেকে আবার নতুন চারা তৈরি করে আপনার চারা তৈরি করে আবার বসিয়ে দিতে পারেন। তো এইভাবে জিনিয়া করতে পারেন। জিনিয়া সাধারণত আমরা গরমে করি, আর এটা কিন্তু শুধু গরমে, আমরা মার্চে ফেব্রুয়ারি শেষের দিকে লাগিয়ে দিয়ে মার্চ এপ্রিল মেতে এগুলি শেষ হয়ে যায়, ঠিক আছে। তারপর আবার জুনের দিকে আবার আমরা এর বীজ ফেলে আবার তৈরি করে লাগিয়ে দিতে পারি। তো বর্ষাতে ওই গাছটি অবশ্যই লাগাতে পারেন, খুব সুন্দর একটি ফুল, আর জিনিয়া ফুল নেই কিছু আর বলার নেই, সবচেয়ে জনপ্রিয় একটি ফুল রয়েছে গরমের জিনিয়া। বন্ধুরা 2 নম্বর যে গাছটি রয়েছে সেটা দোপাটি। দোপাটির সঙ্গে অত্যন্ত পরিচিত, প্রত্যেক বাগানে এই গাছটি করে থাকে। অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি নিতে হবে, আর বর্ষায় সাধারণত দোপাটি গাছে সাধারণত গোড়া পচে যাওয়া একটা রোগ দেখা যায়, অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি ব্যবহার করে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা গাছটিতে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে থাকবেন, দেখবেন গাছ খুব সুন্দরভাবে গ্রোথ করবে। বন্ধুরা 3 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পর্তুলাকা। পর্তুলাকা অন্তত খুব সুন্দর একটি ফুল এবং টাইম ফুল অনেকে বলে মসরোজ। তো খুব সুন্দর একটি গাছ, এবং এই গাছটি আপনারা অবশ্যই করতে পারেন, এবং এই গাছটি যদি আপনারা ছাদে করেন দেখবেন বর্ষা আসার সঙ্গে সঙ্গে এবং জল পড়ার সঙ্গে এই গাছের গ্রোথ আরও সুন্দরভাবে হয়, প্রচুর পরিমাণে ফুল হয় এবং ডাল থেকে খুব সহজভাবেও চারা তৈরি হয়, এবং প্রত্যেকে এই ক্ষেত্রে করতে পারেন। এই সমস্ত গাছের তেমন কোনো পরিচর্যা লাগে না, কিন্তু খুব সহজভাবে গ্রোথ করে এবং প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যায়। বন্ধুরা 4 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ইয়েলো কসমস, অনেকে এটাকে আবার তারাগাদাও বলে থাকে।
তো এই গাছটি কিন্তু ঠিক এই বর্ষার সময় থেকে চারা তৈরি হয়ে এবং এখান থেকে ফুল দেওয়া শুরু করে এবং খুব সুন্দর ফুল হয়, এই হলুদ কালারের ফুল হয় আর অত্যন্ত সুন্দর একটি ফুল। এবং এইটি কিন্তু অবশ্যই আপনারা টবে করতে পারেন এবং দীর্ঘদিন যাবত এর ফুল হয় এবং এই গাছ কিন্তু একবার লাগিয়ে দিলে কত শেষ হয় না, চারার পর চারা হতেই থাকে এবং এখান থেকে আপনারা নতুন নতুন চারাও তৈরি করতে পারবেন। খুব সহজ পরিচর্যার একটি গাছ, এই গাছটি অবশ্যই আপনারা করুন। বন্ধুরা 5 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে সূর্যমুখী। তো সূর্যমুখীর সঙ্গে আমাদের প্রত্যেকেরই পরিচিত, আমরা প্রত্যেকেই জানি সূর্যমুখী কত সুন্দর একটি ফুল এবং এই ফুল গাছটি কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এই বর্ষার সময় হোক, গরমের সময় হোক, দীর্ঘ থেকে 3 মাস 4 মাস ফুল দেয়, তারপর গাছটি নষ্ট হয়ে যায় এবং এটা সিজন ফ্লাওয়ারের মতোই একটি ফুল এবং অবশ্যই আপনারা এটিও কিন্তু করতে পারেন এই বর্ষার সময়, যা আপনার ছাদ বাগানে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গ্রোথ করে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। বর্তমানে এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, ডুয়ার ভ্যারাইটি, বিগ ভ্যারাইটি এবং বড় ফুলের, ছোট ফুলের প্রচুর কালারও পাওয়া যাচ্ছে এবং এটি কিন্তু বাগানের শোভা বৃদ্ধির জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। বন্ধুরা 6 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে নয়নতারা। নয়নতারার সঙ্গে আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই, প্রচুর পরিমাণে এর কালার পাওয়া যায় আর ডুয়ার ভ্যারাইটি, বিগ ভ্যারাইটি প্রচুর, খুব একটা বিগ ভ্যারাইটি এটা কোনোদিনই ছিল না, মোটামুটি একটা ভ্যারাইটি ছিল যা অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে এই গাছ কিন্তু বেড়ে উঠছে এবং প্রত্যেকের বিভিন্ন কালার লাগাচ্ছে, টবে লাগানোর জন্য অবশ্যই সুন্দর একটি গাছ। আর প্রত্যেকে এই নয়নতারা করুন, অনেকে এটাকে ভিনকা বলেও পরিচিত এবং এই গাছটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং খুব সহজ পরিচর্যার গাছ। অবশ্যই কিন্তু বর্ষা গাছ করতে হলে ওয়েল ড্রেনেজ রাখতেই হবে। বন্ধুরা 7 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে রেইন লিলি। অবশ্যই রেইন লিলি অবশ্যই লাগান, কারণ বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে এই গাছের সুন্দর সুন্দর কালারের ফুল হয় আর বর্তমানে এর প্রচুর কালার পাওয়া যাচ্ছে। এটি সাধারণত পেঁয়াজ হয় নিচে এবং এই পেঁয়াজগুলি আপনারা লাগিয়ে দিলে এই গাছ কিন্তু আপনার ছাদ বাগানে চলে আসবে। একবার যদি চলে আসে তারপর এই ছাদ বাগান থেকে আপনারা দূর করতে পারবেন না। বর্ষার সময় আসলে এরা মোটামুটি শীত ঘুমিয়ে থাকে, আবার যখন বর্ষার জল পড়ে তখন এরা সুন্দরভাবে বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে এবং প্রতিদিন ফুল দেয় প্রচুর প্রচুর কালারের। আর এখন বর্তমানে এর প্রচুর কালারও পাওয়া যাচ্ছে আর সুন্দর সুন্দর সাইজের, বড় বিগ সাইজেরও পাওয়া যাচ্ছে, ছোট সাইজেরও পাওয়া যাচ্ছে, প্রচুর কালার, যেগুলি দেখলে আপনি সত্যি আপনার মন কাড়বে রেইন লিলি। বন্ধুরা 8 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ম্যান্ডিভিলা। ম্যান্ডিভিলা কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করছে। এই গাছটি কিন্তু একটু লতানো গাছ আর অবশ্যই কিন্তু এই গাছটি লাগানোর জন্য আপনার টবের মধ্যে একটু এই লতা পাতা বেড়ে ওঠার জন্য অবশ্যই শেড একটু সাপোর্ট দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই গাছ কিন্তু আপনার ছাদ বাগানে একবার লাগিয়ে দিলে কিন্তু সারা বছরই থেকে যাবে আর অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এর প্রচুর কালার বেরিয়েছে আর দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। তো এটাও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন এই ম্যান্ডিভিলা, হলুদ থেকে শুরু করে লাল, সাদা প্রচুর কালারেরও পাওয়া যায়। বন্ধুরা 9 নাম্বার যে গাছটি রয়েছে সেটা মোরগ ফুল বা সিলোসিয়া অনেক সময় বলা হয়ে থাকে। তো শীতকালে এটা লাগানো হয় সিলোসিয়া এবং গরমে এটা মোরগ ফুলও বলে। আর মোরগ ফুলে একটি যেটি, সেটি মোরগের মাথায় যে ঝুঁটি রয়েছে সেই ঝুঁটি টাইপের। এই গাছটি খুব ইজিলি গ্রো করে এবং খুব সুন্দরভাবেই গ্রো করে আর ঠিক এই সময় এটা ফুলও হয়। আর প্রত্যেকে এই গাছটিও কিন্তু করতে পারেন এবং তেমন কোনো পরিচর্যা না, একদম পরিচর্যাহীন একটি গাছ আর অত্যন্ত সুন্দর এর ফুলের কালার। আর 10 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে রুয়েলিয়া। রুয়েলিয়া অত্যন্ত সুন্দর একটি কালার, সাদা, বেগুনি, লাল বিভিন্ন কালারের পাওয়া যায় বর্তমানে। এটাকে অনেকে আবার গরমকালের পিটুনিয়াও বলে থাকে অনেকে। তো এই গাছটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং একদম কাটিং ছাড়া গাছ এবং সারা বছর এই গাছটি ছাদ বাগানে থেকে থেকে শীত পড়ার সঙ্গে সঙ্গে এরা শীত ঘুমেও চলে যায়। আর তাছাড়া তারপরে কিন্তু এরা সুন্দরভাবে হেসে খেলে বেড়ে ওঠে আর কালার কিন্তু অত্যন্ত সুন্দর আর দেখতেও কিন্তু অসম্ভব আর প্রচুর পরিমাণে ফোটে আর একদম ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ, যেটি টবে লাগানোর জন্য অত্যন্ত উপযোগী। তো আপনারা এই গাছগুলি করুন। তো এই যে 10টা 10টা 20টা গাছের কথা বলা হলো, আপনারা এর মধ্যে আপনারা বেছে বেছে গাছ করুন, দেখবেন আপনাদের যে গাছটি করবেন প্রত্যেকটা গাছে ফুল অত্যন্ত সুন্দর। আর আমি এখানে আরও অনেক গাছ রয়েছে যেগুলি আমি বলার প্রয়োজন মনে করলাম না, কারণ আরও প্রচুর গাছ রয়েছে যেগুলো আপনারা আপনার পছন্দ মতো লাগাতেই পারেন, খুব সুন্দর। তবে এই গাছগুলি রয়েছে যে গাছগুলি সহজে নষ্ট হয় না, যেমন জবা গাছ আপনার করলে তার একটা অনেক রকম পরিচর্যা রয়েছে, প্রচুর কুড়ি ঝরে যাওয়ার ব্যাপার রয়েছে, অনেক সমস্যা দেখা যায়। তবে এই সমস্ত যে সমস্ত গাছগুলির কথা বলে এই সমস্ত গাছগুলিতে কোনো সমস্যা নেই। নতুন বাগানে যারা রয়েছে তারা এই গাছগুলির মধ্যে থেকে চুজ করুন, দেখবেন আপনার ছাদ বাগানে গাছে ভরে উঠবে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।